আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা স্পিকার, এটা D10 মানে মডেল নাম্বার। তো একটা রুমের জন্য আর কি যথেষ্ট ভালো। তো আমি কিছুদিন আগে কিনেছিলাম। তো হঠাৎ করে আমার কেন যেন এই জ্যাকটা আর ভালো লাগছে না ইউজ করতে। তো আমার মনে হলো যে এটাকে কি ব্লুটুথ স্পিকার বানানো যায় কিনা। তো আজকে আমি এমন কিছু করব বা চেষ্টা করব যে এটাকে কি ব্লুটুথ স্পিকার বানানো যায় কিনা, যাতে আমার এই জ্যাকটা আর ইনপুট করা না লাগে। তো এটা হচ্ছে মেইন সার্কিটের ভিতরে আছে। এখান থেকে কানেকশনটা গিয়েছে দুটো স্পিকারের এবং পাওয়ার আপ ও জ্যাক দুটোর। তো আমি শুধু এই জ্যাকটাকে বাদ দিয়ে এটাকে ব্লুটুথ স্পিকার বানানো যায় কিনা তা দেখব, এবং সেজন্য আমি ইউজ করব এই সার্কিটটা। এটা একটা ব্লুটুথ মডিউল, ব্লুটুথ রিসিভার মডিউল। এটার মডেল হচ্ছে 69CA6928। তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটার দাম নিয়েছিল 80 টাকার আশেপাশে, আমার ঠিক খেয়াল নেই। তো সবার প্রথম আমার যেটা করতে হবে, আমি স্পিকারের এটা খুলে ফেলবো। এটার ভিতরে আমার মেইন সার্কিটটা স্পিকারের, সেখানে আমি এই ব্লুটুথ মডিউলটা সেট করব। ব্লুটুথ মডিউলটা সেখানে সেট করব। আগে আমি এটা খুলে নিই। তো আমি সার্কিটটা খুলে নিয়েছি। তবে একটা জিনিস প্রথমে বুঝতে হবে এই সার্কিট থেকে, যে আমাদের কাজ কি। আমাদের কাজ এটাকে ব্লুটুথ মডিউল বানানো, মানে ব্লুটুথ মডিউল অ্যাড করা। তো যেহেতু ব্লুটুথ মডিউল অ্যাড করা, স্পিকার তো স্পিকারের মতোই থাকবে। স্পিকারের কানেকশনটা এসেছে থেকে বাম পাশ থেকে, বাম পাশ, এই যে বাম পাশ থেকে। এখানে 1 2 3 4 চারটা তার দেখা যাচ্ছে, তার মানে দুইটা স্পিকারের জন্য চারটা তার। স্পিকার নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের সকল কাজ হবে ডান পাশে। ডান পাশে কেন? কেননা ডান পাশ থেকে গিয়েছে হেডফোন জ্যাক এবং পাওয়ারিং কেবল। তো এখান থেকে দেখতে হবে তিনটা তার আছে, নীল, সবুজ, সাদা, আর উপরে দুইটা তার আছে লাল, কালো। নীল তারটার মানে হচ্ছে গ্রাউন্ড, সাদা তারটার মানে হচ্ছে সেটা যাবে রাইট সাইড। রাইট সাইড হচ্ছে কি, হেডফোন জ্যাকের ভেতরে সাধারণত তিনটার মতো তার থাকে। সেই তিনটা তারের ভিতরে একটা গ্রাউন্ড, একটা রাইট, একটা লেফট। দেখবেন যে অনেক সময় আপনার স্পিকার বা হেডফোনের ডান পাশেরটা নষ্ট হয়ে গেছে, বাম পাশে শোনা যায়। কেননা কি, তার ডান পাশের মানে রাইট সাইডের যে কানেকশন সেটা হয়তো চলে গেছে বা ছিঁড়ে গেছে। ম্যাক্সিমাম সময় হেডফোন ভালো থাকে, কিন্তু তার এই কানেকশনটা জ্যাক নষ্ট হয়ে যায়। দেখবেন যে জ্যাক নাড়া খেলে আবার ঠিক হয়ে যায়। তো এটার একটা বিশেষ কারণ। যাই হোক, নীলটা মানে গ্রাউন্ড, সবুজটা মানে হচ্ছে রাইট, সাদাটা মানে লেফট। তাহলে এই তিনটা কিসের? এই তিনটা হচ্ছে আমার জ্যাকের। জ্যাকটাই হচ্ছে সেটা যাকে আমি বাদ দিতে চাই। এই যে 3.5mm জ্যাক। তো এই জ্যাকের তিনটা কানেকশন আমি বলে দিলাম। এবার লাল আর কালো। লাল আর কালো হচ্ছে পাওয়ারিং, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। লালটা হচ্ছে কি পজিটিভ, আর কালোটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে আমার সেই ব্লুটুথ মডিউল, যেখানে আমি দেখতে পাচ্ছি এই পাশে আছে তিনটা। আপনি বুঝতেই পারছেন এই তিনটা কি? তিনটা হবে জ্যাকের গ্রাউন্ড, রাইট, লেফট। আর এই পাশে আছে দুইটা, তার মানে কি পজিটিভ, নেগেটিভ। একটা কথা বলে নেই, আমি বলেছিলাম যে এই তিনটা থেকে এখানের তিনটা কানেকশন যাবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে কাকে কেটে দেওয়া বা কাকে বাদ দেওয়া, 3.5mm জ্যাকটাকে কেটে দেওয়া, ঠিক আছে না? তো আমি যদি এখান থেকে এটা খুলে ফেলি, তাহলে আমার মোট সোল্ডারিং করতে হচ্ছে কয়বার, মানে ঝালাই করতে হচ্ছে কয়বার? এখানে 3বার, এখানে 3বার, 6বার। তো আমি যদি এখান থেকে তারটাকে কেটে দিই আর এখান থেকে তিনটা তার বের করে এখানে দিয়ে দিই, তাহলে আমার সোল্ডারিং করতে হচ্ছে শুধুমাত্র 3বার। তো আমি এখান থেকে কেটে নেব। তো আমি পাওয়ারিং জ্যাক দুইটা, অর্থাৎ যেখান দিয়ে আর কি বিদ্যুৎটা আসবে, সেটা আর কি লাগিয়ে নিয়েছি, পজিটিভ আর নেগেটিভটা সোল্ডারিং করে নিয়েছি। আপনারা করে নেবেন তাতাল দিয়ে, আর যদি না থাকে তো বাইরে থেকে করিয়ে আনবেন। আর এবার আমার কাজ হচ্ছে এই তিনটে থেকে এই তিনটেতে কানেকশন নেওয়া। তো আমি এখান থেকে কেটে নেব। আবার খেয়াল রাখবেন ভুলে যেন আবার জ্যাকের পরিবর্তে ওই USB কেবল না কেটে দেন। তো আমি কানেকশনটা লাগিয়ে নিলাম। খুব হালকা পাতলা সোল্ডারিং ছিল, কেননা এতটাই ছোট সার্কিট যে সোল্ডারিং করলে একটার সাথে লেগে যায়, এমন অবস্থা। ক্যামেরায় যদিও বড় বড় মনে হচ্ছে, কিন্তু এটা আসলে একদম ছোটো আমার হাতের তুলনায়। দেখেন, এটা আমার একদম ছোট। যাই হোক, তো আমি কানেকশন দিয়ে ফেললাম। আসলে এই পর্যন্ত আমি যত কিছুই টুকটাক প্রজেক্ট করি না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেলুরের সংখ্যাই বেশি। ভালো জিনিস অনেক সময় গবেষণা করতে যেয়ে নষ্ট করি। তো আমি জানি না এটা হবে কি না, তবে আশা করি হবে। আমি কোনো ভুল কানেকশন দেখছি না, কোথাও শর্ট সার্কিট হয়নি।
ইনশাল্লাহ হবে। তো আমি এখন জ্যাকটা লাগিয়ে পাওয়ার আপ করে নিচ্ছি। টাকা মনে হয় আমার চলে গেছে, যাই হোক একটা হালকা সাউন্ড পাচ্ছেন মনে হয় হয়েছে আশা করি। আমি এখন একটা জেনিফার লোপেজের গান শুনে শুরু করব যদি হয় আর কি। তো আচ্ছা, আমি আমার বন্ধুর ইয়েতে কানেক্ট করে নিলাম, এবার ইউটিউবে চলে যাব। যাই হোক, জেনিফার লোপেজের একটা গান দিয়ে শুরু করলাম। এ হচ্ছে টোটাল প্রজেক্ট। তো আপনারা সাউন্ডের কোয়ালিটি শুনে মোটামুটি বুঝতে পেরেছেন যে খুবই ভালো। আমি আসলে কতটুকু শুনতে পেরেছি জানি না, খুবই লাউড সাউন্ড হয়। আর এই একই কোয়ালিটির যদি আপনি একটা ব্লুটুথ স্পিকার কিনতে চান, এমন 2টা চ্যানেল থাকবে, তাহলে সেটার দাম কমপক্ষে, এরকম সাউন্ড পেতে হলে আপনার কমপক্ষে 800 থেকে 900 যাবে, ন্যূনতম। সেটা দ্বারা যে আপনি চেক করে দেখতে পারেন। তো আমার এই সার্কিটের দাম নিয়েছে মাত্র 80 টাকার আশেপাশে, 75 টাকা থেকে 80 টাকা। তো আপনি যদি একটু কষ্ট করে 80 টাকার ভেতরে এত সুন্দর কোয়ালিটির একটা সাউন্ডের ব্লুটুথ স্পিকার বানাতে পারেন, এটা খারাপ না, আপনি চেষ্টা করতে পারেন। আর আমি খুব সিম্পলভাবে দেখিয়েছি, এর জন্য আপনার খুব বিশেষ জ্ঞান থাকা লাগবে না ইলেকট্রনিক সম্পর্কে, এটা খুবই সিম্পল। ধন্যবাদ।